পারবেন। আমাদের সহকর্মী মোর্শেদ হাসিব এরই মধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন। কোথায় আছেন? সম্ভবত বিদেশি পর্যবেক্ষকরা সেখানে এরই মধ্যে আছেন, সম্ভবত ইউরোপীয় ইউনিয়নের। তাদের লোগো দেখে মনে হচ্ছে। হাসিব, কি হচ্ছে আপনার ওখানে? এখানে বিদেশি পর্যবেক্ষকরা আছেন, ইউরোপীয় ইউনিয়নের যে পর্যবেক্ষকরা আছে তারা এভাস জার্ভিসের নেতৃত্বে যে 200 জনের যে প্রতিনিধি দলটি, পর্যবেক্ষক দলটি এখানে এসছে, তারা এখানে এসে সিদ্ধেশ্বরী গার্লস কলেজে দিনের শুরুতেই একেবারে নির্বাচনী যে পুরো প্রক্রিয়াটা তারা দেখছে। তাদের সামনে ব্যালট বাক্স নিয়ে যাওয়া হচ্ছে, সেই ব্যালট বাক্স খোলা হচ্ছে। আপনারা নিশ্চয়ই সরাসরি সম্প্রচারে সেটি দেখতে পাচ্ছেন। ডেপুটি প্রধান আছেন, মিডিয়া প্রধান আছেন, তার মানে পুরো ভোটার তালিকা, একজন ভোটার ভোট কেন্দ্রে ঢোকার থেকে শুরু করে তার সকল জিনিসপত্র ক্রস চেক করে তারপরে সেটি তিনি পোলিং বুথে গিয়ে নিজে যে ভোটটা দিবেন পুরো জিনিসটা তারা দেখছেন এবং কিভাবে হচ্ছে না হচ্ছে। এবং এখানে যারা প্রিজাইডিং মানে পোলিং কর্মকর্তারা সহ অন্যান্য যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথে তারা কথা বলেছেন। সকাল 7টা থেকে শুরু করেছে তারা তাদের এই মিশন। আপনারা জানেন যে 2008 সালের পরে ইউরোপীয় ইউনিয়ন এত বড় মিশন, 200 জনের মিশন নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে আসেনি। এবারই তারা এতদিন পরে এসছে এবং তারা এর আগে যেটা বলেছে প্রতিদ্বন্দ্বিতামূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন না হওয়ার কারণে তারা এর আগে এত বড় মিশন পাঠায়নি। এবার সেই পরিবেশ তৈরি হয়েছে। তারা এরই মধ্যে প্রায় 2.5 সপ্তাহ ধরে বাংলাদেশে অবস্থান করছেন। প্রথম ধাপে প্রায় 60 জনের মতো বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশের বিভিন্ন জেলায় চলে গিয়েছে তারা। আর গত পরশুদিন তারা আনুমানিক আরো 90 জন যোগ করেছে। সারা বাংলাদেশে তারা 200 জন পর্যবেক্ষক করবেন এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা নির্বাচনে পর্যবেক্ষণ করে 14 তারিখ দুপুরে নির্বাচন নিয়ে তারা প্রাথমিক প্রতিবেদন দিবে। এখন তারা একেবারেই যারা ভিতরে আছে তাদের সাথে কথা বলবে। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। ফলে আন্তর্জাতিক যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী এই অংশটি হয়তো বা আমরা একটু দূর থেকে দেখানোর চেষ্টা করব যে তারা কিভাবে কথা বলছে, সেখানে কি হচ্ছে না হচ্ছে ইত্যাদি ইত্যাদি। আপনাকে একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ জি, যেমনটা আন্তেল আসে বললেন যে এখন তারা নিজেরা কথা বলবেন এবং নিজেরা কথা বলার জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন যে এখানে যে ব্যবস্থা রয়েছে সেটি স্বচ্ছতা নিয়ে কোনো সমস্যা আছে কিনা, সেটি সবার জন্য সমান কিনা, অর্থাৎ নারী পুরুষ এবং যারা তরুণ ভোটার, পাশাপাশি যারা শারীরিকভাবে চ্যালেঞ্জ রয়েছে অর্থাৎ প্রতিবন্ধী থেকে শুরু করে সবার এই বিষয়টা তারা ক্রস চেক করবেন। আপনারা জানেন যে 7টার সময় ইউরোপীয় ইউনিয়ন তাদের এই মিশনটি শুরু করেছে, চলবে একদম ভোট শেষ হওয়া পর্যন্ত। এমনকি তারা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবকিছু কিন্তু পর্যবেক্ষণ করছে। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে ইউরোপীয় ইউনিয়নের যখন সিদ্ধেশ্বরী গার্লসে এই পর্যবেক্ষণ করছে তার 5 থেকে 10 মিনিটের মধ্যেই কমনওয়েলথ রাস্তার ওই পারে ভিকারুননিসা স্কুল কলেজে যে ভোট কেন্দ্র আছে সেখানে তারা পর্যবেক্ষণ করবেন। তারা একটা ব্যাপার শুধু আপনার কাছে জানার ছিল, সেটা হচ্ছে ভোট শুরুর আর মাত্র 5 মিনিটের মতন বাকি রয়েছে। বাইরে কি ভোটাররা এরই মধ্যে আসতে শুরু করেছেন কিনা? বাইরে কিন্তু ভোটাররা অপেক্ষমান আছে। এই যে প্রক্রিয়াটি আছে, প্রক্রিয়াটি শেষ হয়ে গেলে অন্তত এইখানকার যারা ভোটাররা রয়েছে তারা ভোট দিবে। আমি যেমনটি আপনাকে বলছিলাম মঞ্জুর, যে রাস্তার ওই পারে ভিকারুননিসা কলেজে কিন্তু কমনওয়েলথের পর্যবেক্ষক দল আসবে। আপনি জানেন যে সারা বাংলাদেশে এখন এইবারের নির্বাচন সংবাদ সংগ্রহ করার জন্য এবং একই সঙ্গে বিদেশি পর্যবেক্ষক হিসেবে পর্যবেক্ষণ করার জন্য অলমোস্ট 550 মানুষ এসছে। তার মধ্যে শুধু 200 আছে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক, এর বাহিরে আছে কমনওয়েলথ, জাপান, এমনকি চীনও এবার পর্যবেক্ষক পাঠিয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি যে ভারতের সাথে দীর্ঘ সময় গেল 17 মাস 18 মাস বাংলাদেশের সাথে সম্পর্কে নানা চড়াই উত্তরায় পেরেছে। সে ভারত থেকে কিন্তু পর্যবেক্ষক এসছে আমরা শুনেছি এবং 60 জনের মতো সাংবাদিক এসছে বিভিন্ন গণমাধ্যম থেকে বাংলাদেশের এই সংবাদ সংগ্রহ করার জন্য। তো কমনওয়েলথেরটা যখন আবার শুরু হবে তখন আমরা তাদেরকে নিয়ে যাব। আপনাদেরকে আরেকটু দেখাই যে এখানে কিন্তু এরই মধ্যে গণমাধ্যম কর্মীরা চলে এসছে এবং বুথে বুথে ইউরোপীয় ইউনিয়নের যে কাজ করবে সেটি কিন্তু তারা দেখছে। আমরা আরো একটি বুথে আসলাম এবং তাদের সামনে সেই যে ব্যালট বাক্সটি খোলা হচ্ছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2008 সালে যে সাদা ব্যালট বাক্সটি দেওয়া হয়েছিল, এখনো যেটা আমরা সামনে দেখতে পাচ্ছি, এই পুরো ধারণাটা কিন্তু ইউরোপীয় ইউনিয়ন থেকে এসেছিল জাতিসংঘের মাধ্যমে, যেটি সারা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা হয়েছে। স্বচ্ছ ব্যালট বাক্স। আমরা একটু বাইরে আসি, তাদের সামনে বেশিক্ষণ থাকার আসলে ওইভাবে সুযোগ নেই, কারণ তারা যখন কথা বলবে সেইটা একেবারে তারা নিজেদের মতো করে কথা বলতে চায় এবং সেখানে আসলে আমাদের থাকবার খুব বেশি সুযোগ নেই। জি মঞ্জুর দোলা, হাসিব, আপনার কাছে আবারও ফিরে আসবো। এবার পর্যবেক্ষক নিয়ে আসলে আমাদেরও অনেক প্রশ্ন আছে। এবার পর্যবেক্ষকের সংখ্যা অন্যান্য বারের চেয়ে অনেক বেশি, সেই বিষয়গুলো নিয়েও আমরা কথা বলবো।